ভাবুন তো, একজন দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের আলোচিত নেতা, অথচ ইউরোপের আকাশপথ এড়াতে বাধ্য। কেন তিনি এতটা ভয় পেলেন? এর পেছনে যে কারণ তা শুনলে আপনিও অবাক হবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে। তবে তার যাত্রাপথ ছিল একেবারেই অস্বাভাবিক। তার সরকারি বিমান উইংস অফ জিয়ন সাধারণত ব্যবহৃত রুট অর্থাৎ ফ্রান্স সহ মধ্য ইউরোপের আকাশপথ ব্যবহার না করে ভিন্ন পথে যায়। বিমানটি ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে তারপর জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে। এই রুটে তাকে প্রায় 600 কিলোমিটার বাড়তি পথ অতিক্রম করতে হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন প্রধানমন্ত্রী যখন গ্রেপ্তারের ভয় এড়াতে আকাশপথই বদলে ফেলেন, তখন আসলেই কি তিনি নিরাপদ, নাকি আন্তর্জাতিক আদালতের পরোয়ানা তাকে ক্রমেই ঘিরে ফেলছে? প্রশ্ন হলো, একজন প্রধানমন্ত্রী কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন? বিশ্লেষকদের মতে এর মূল কারণ হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা। গত বছর নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল সব অভিযোগ অস্বীকার করলেও আইসিসি সদস্য দেশগুলোর হাতে বাধ্যবাধকতা রয়েছে এই পরোয়ানা কার্যকর করার। ইতোমধ্যে আয়ারল্যান্ড ও স্পেন খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। ফ্রান্স যদিও অনুমতি দিয়েছিল তার বিমানের আকাশপথ ব্যবহারের, তবুও নেতানিয়াহু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করেননি। কেন ব্যবহার করলেন না সে প্রশ্নের উত্তর রহস্যই থেকে গেছে। ফ্রান্সের এক কূটনৈতিক কর্মকর্তা শুধু বলেছেন তারা অন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু কেন তা আমরা জানি না। এদিকে ইতালি আবার প্রশ্ন তুলেছে, এ ধরনের গ্রেপ্তার আদৌ বাস্তবে সম্ভব কিনা। অন্যদিকে নেতানিয়াহুর শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন। এরপর আগামী সপ্তাহে তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ারও পরিকল্পনা রয়েছে।